হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা জানবো ডিবি হারুনুর রশিদের জীবনী সম্পর্কে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। নাম তার হারুনুর রশিদ। কেউ তাকে বলে ডিবি হারুন, কেউ বলেন ভাতের হোটেল হারুন। তবে যে যাই বলুক না কেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও সমালোচিত পুলিশ অফিসারের নাম হারুনুর রশিদ। প্রতিদিন টিভি ওপেন করলে দুই একটা চ্যানেলে তার কোনো না কোনো সাক্ষাৎকার থাকবেই। অনেকেই বলে থাকেন ভবিষ্যতে পুলিশের আইজি হবার জন্য ও সর্বদা লাইমলাইটে থাকার জন্যই হারুনুর রশিদ এমন কাণ্ড করে থাকেন। তিনি কখনো প্রচণ্ড ধার্মিক, আবার কখনো প্রচণ্ড হিংস্র। তিনি ডিবি প্রধান হওয়ার পর থেকেই বাংলাদেশে সাইবার অপরাধ কমে গেছে। আবার চাকরি জীবনের শুরু থেকেই তার বিরুদ্ধে আছে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। একসময় চরম দারিদ্রতার সাথে বেড়ে ওঠা হারুনুর রশিদ 1975 সালে কিশোরগঞ্জের মিঠামাইন উপজেলার হোসেনপুর গ্রামের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আব্দুল হাসিম ও মা জহুরা খাতুন। তিনি ছাত্র জীবনে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় সব সময় প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তিনি সূর্য সেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এরপর 20তম বিসিএস এর মাধ্যমে 2001 সালে এএসপি হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। 2002 সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর হারুনুর রশিদের চাকরি থেকে সাসপেন্ড করা হয়। 2002 থেকে 2007 সাল পর্যন্ত তিনি চাকরি করতে পারেননি। 2007 সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি 3 কন্যা ও 2 পুত্র সন্তানের বাবা। পরবর্তীতে 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে হারুনুর রশিদকে চাকরিতে পুনর্বহাল করা হয়। 2014 সালের 24শে আগস্ট তিনি গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। 2016 সালে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহে ভালো কাজে স্বীকৃতি স্বরূপ তিনি বিপিএম পদকে ভূষিত হন। সাম্প্রতিক কিছু বিতর্কিত কাজের জন্য তাকে অন্যত্র বদলি করা হয়েছে। তবে এই বদলির ঘটনাটি নতুন নয়, এর আগেও তাকে একটি বিতর্কিত কাজের জন্য বদলি করা হয়েছিল। সাম্প্রতিক তার বিরুদ্ধে তার ভাতের হোটেলে নিয়ে গিয়ে কোটা সমন্বয় আন্দোলনকারীর 6 জন নেতা নেত্রীকে ধরে নিয়ে জোর করে তাদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করার অভিযোগ পাওয়া গেছে। সুপ্রিয় ভিউয়ার্স, ডিবি হারুনের বিষয়ে এই ছিল আমাদের যথাসাধ্য পরিবেশনা। আমরা আশা করি আমাদের এই পরিবেশনা থেকে আপনারা একটি স্পষ্ট ধারণা লাভ করেছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ দা বগুড়া ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।